আজকে যেহেতু আমার কোনো কাজ ছিল না আর আমি সারাদিন বাসায় ছিলাম, বাসায় থেকে কি কি কাজ করলাম আর কোন ধরনের বিপদ থেকে আজকে একটু রক্ষা পেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে যেহেতু কাজ ছিল না এই জন্য ইচ্ছাকৃতভাবে ঘুম থেকে দেরি করে উঠছি। বন্ধু অফিসে যাওয়ার সময় সকালবেলা ডাক দিয়ে বলে গেছে তরকারি ছিল একটু, সেটুকু আমি খেয়ে গেলাম আর তুই দুপুরে একটু রান্না করে নিস কষ্ট করে কোনো কিছু। ঘুম থেকে যেহেতু দেরি করে উঠছি, উঠে দেখি প্রচুর ক্ষুধা লাগছে। পরে চিন্তা করলাম কি খাবো, যেহেতু ফ্রিজে একটু ভর্তা ছিল, পরে ভাবলাম একটু ডাল রান্না করি। এইদিকে কালকে রাতে বন্ধু ডাল রান্না করতে যে কথা বলতে বলতে ওর ডালের কথা মনেই ছিল না, ডাল পড়ে গেছিল। কালকে ডালের জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছিল, পেঁয়াজ দেওয়া ভর্তা বানাইছিল কালকে, আর রসুন ছিল সেগুলোই আজকে ব্যবহার করব। যেহেতু পেঁয়াজ দিয়ে কালকে ভর্তা বানাইছে এই জন্য দুইটা পেঁয়াজ কেটে নিলাম, সেটা ভিডিওর ভিতরে তোমরা দেখছো। আর আমি চুলায় ডাল বসিয়ে দিয়ে পাখির খাবার দেওয়ার জন্য বেলকনিতে আসলাম। প্রথমে আমি খেয়াল করি নাই পাখির একটা খাঁচার মুখ খোলা ছিল, আমি ভাবছি দুটাই ওখানে আছে। পরে দেখি খাবার টাবার দিতেছিলাম, দেওয়ার সময়ও খেয়াল করি নাই। পরে হুট করে দেখলাম একটা পাখি বের হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ আমি পাখিটা ধর থেকে বেঁচে গেলাম। পাখিটা বের হয়ে যায় নাই, বেলকনির ভিতরে ওই বালতি দেখতে পাচ্ছ, ওই বালতির ওখানে দেখি চুপ করে বসে আছে। যদি এটা বেলকনি থেকে বের হতো তাহলে এটা হারিয়ে যেত, আর ধরতেই পারতাম না। এই জোড়া পাখি খুবই ভালো, এই জোড়া পাখি কিন্তু এখনো ডিমে তাপ দিতেছে। পাখি খাঁচায় ভরে রেখে এসে এই দিকে যে চুলায় আমি ডাল দিয়েছিলাম সেটাও দেখি হয়ে গেছে, পানি অনেক কমে গেছে আর ডালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাকে আরো ভালো করে ম্যাশ করার জন্য ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে ঘুটে নিলাম। ডাল রান্না করলে প্রথমে ডালগুলো শুধু পানি দিয়ে সিদ্ধ করে নেই, তারপরে যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এইসব দেই। ডাল সিদ্ধর সময় প্রথমেই যদি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দেই তাহলে আমার ডালগুলো কেন জানি সিদ্ধ হয় না। আর সিদ্ধ না হলে কিন্তু ডালের যে একটা স্মেল, সেই স্মেল পাওয়া যায় না ডাল থেকে। তো ডাল সিদ্ধ হয়ে গেছে আর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিছি। এখন একটু পানি দিয়ে দিলাম, আমরা যতটুকু পরিমাণে ডাল রাখবো খাবো ততটুকু পরিমাণে পানি দিছি। পানি দিয়ে এই পর্যায়ে আমি হলুদ দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিছি। ডাল রান্নার মাঝখানে ক্লিপ নিতে পারি নাই, কারণ একটা কাজ করতেছিলাম এই জন্য ক্লিপটা নিতে পারি নাই। আর দেখো আমার কিন্তু অলরেডি ডাল রান্না হয়ে গেছে, বাগার দিলে হয়ে যাবে। আর কার এলাকায় কি বলে, অনেক এলাকায় কিন্তু এটাকে বাগার বলে, অনেক এলাকায় তেলানি বলে, আমার এলাকায় বাগার বলে, এই জন্য বললাম। আর তোমাদের এলাকায় কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমি কিন্তু আস্ত জিরা দিয়ে আর রসুন দিয়ে বাগার দিচ্ছি। বাসায় যেহেতু তেজপাতা নাই, তেজপাতা দিলে ভালো লাগতো, যেহেতু তেজপাতা বাসায় নাই এই জন্য তেজপাতা দেই নাই। আর ফোড়ন ছিল বাসায় কিন্তু ফোড়ন ব্যবহার করি না, ফোড়নের গন্ধ আমি নিতে পারি না, আমার বন্ধু পছন্দ করে না। ডালটা আমি বাগার দিয়ে সাথে সাথে এই কড়াইয়ে যেহেতু বাগার দিয়েছি কড়াইটা ভালো করে ওয়াশ করে রেখে দিলাম। যদি এখন না ওয়াশ করি তাহলে এই কড়াইটা আর ওয়াশ করা হবে না আর বন্ধু ওয়াশ করবে না। আর দুপুরে রান্না করার পরে আমি লাঞ্চ করে নিছি, লাঞ্চের ভিডিওটা নেই নাই। আর দেখতেই পাচ্ছ এই চাদরটা এক সপ্তাহ হয়ে গেছে বিছাইছি, এই জন্য চাদরটা উঠিয়ে নিচ্ছি। বিছানায় চাদর এক সপ্তাহের বেশি রাখেন, এক সপ্তাহের বেশি রাখলে কেমন জানি লাগে, এই জন্য নতুন একটা চাদর পেরে নিচ্ছি। তারপরও অনেক মানুষ এসে কমেন্ট করে আপনার বাসা নোংরা করে রাখেন, আরো অনেক কিছু বলে। ব্যাচেলর হয়েও যতটুকু পরিষ্কার করে রাখি অনেক ব্যাচেলররা কিন্তু এতটুকু পরিষ্কার করে রাখে না। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি পারো একটা ফলো দিয়ে রেখো। আসসালামু আলাইকুম সবাইকে।